Hello, Assalamu alaikum. It's me, Amy Muhtasim Fadmain. Welcome to Man's Tutorial. So, this is 26. কেমন আছো তোমরা? কি খবর তোমাদের? হ্যাঁ? প্রি টেস্ট এক্সাম শেষ, একদম মানে চাঙ্গা মাঙ্গা অবস্থা তোমাদের, একদম ফিলে আসো তোমরা। তো খেয়াল কি আছে সামনে টেস্ট পরীক্ষা অ্যান্ড টেস্টের পরে তোমাদের সেই কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষা। প্রিপারেশন কেমন তোমাদের? হ্যাঁ, যদি মানে বেসিক্যালি আমি তোমাদের স্কুল ডিপেন্ড করে যদি আমি কথাটা বলি, তাহলে হচ্ছে আমি সেদিন একটা নিউজে দেখলাম যে ম্যাক্সিমাম স্কুলে 60-70 জনের মতো বা 30-40 জনের মতো 3-4 জন শুধু পাস করতেছে, জাস্ট পাস। এ প্লাস তো দূরেই থাকলো, মানে এই প্রি টেস্টের কথা বলছি। তো হোপফুলি তোমাদের প্রিপারেশন বোঝাই যাচ্ছে কতটা ভালো। তোমরা একদম মানে এসএসসি ক্র্যাক করে একদম বোর্ড স্ট্যান্ডার্ড ক্র্যাক করে ফেলে দেওয়া দেখাই যাচ্ছে। তো তোমাদের না আমি তোমাদের গ্যাথারতে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমাদের সিনিয়র যে ব্যাচটা মানে এসএসসি 22, আমি ভাই প্রথমে বলে নিচ্ছি যে আমার এইসব মানে আমি যে কথাগুলো বলবো এটা হচ্ছে শহরের কোনো বাচ্চার জন্য না। মানে শহরের স্কুলগুলো যেমন হয় না, যেমন আমাদের বগুড়া শহরে বড় বড় স্কুল আছে, বিএম মডেল, তারপরে বিএম ল্যাবরেটরি, তারপরে ওখানে আছে হচ্ছে ক্যান পাবলিক, তারপরে হচ্ছে আরো সব বিভিন্ন মানে বড় বড় স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোর কথা আমি বলতেছি না, আমি গ্রামের সাধারণ স্কুলগুলোর কথা বলতেছি। তাদের স্কুল মানে পাস করাটা তাদের বাচ্চাদের জন্য কঠিন হয়ে গেছে। আমাদের এলাকার পাশে যে স্কুলটা, সেই স্কুলে এবার 52% হচ্ছে পাস হার, 48% হচ্ছে ফেলের হার। এটা তো সায়েন্সে, আর আর্টস এর ক্ষেত্রে তো একদম মানে 50-50 পাস ফেল, এ প্লাস তো দূরেই থাকলো। তো এইবার তোমাদের আগের ব্যাচে যে পরীক্ষাটা হয়েছে দেখছোই তো, পুরো বাংলাদেশে প্রায় 68%-এর মতো মনে হয় পার্সেন্টেজ ছিল পাশের। হ্যাঁ, আর এ প্লাস তো ভাই শোনো, যে পড়বে সে তো অলওয়েজ পাবে, আর যে পড়বে না সে কখনোই পাবে না। এ প্লাসের সংখ্যাটা একটু কমে গেছে, বাট এ প্লাসের সংখ্যা আমার হিসেবে এ প্লাস ঠিক আছে, বাট পাশের হারগুলো একটু কমে যাচ্ছে বিকজ অফ তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তো দ্যাটস ওয়াই একটু পাশের হার নিয়ে একটু মানে গোলমেল হচ্ছে। যাই হোক, আমরা সেই দিকে না যাই। তো তোমাদের তো এসএসসি 26 ব্যাচ, তোমাদের তো অনেকেরই তো অবস্থা একদম মানে খারাপ, খুবই খারাপ। তোমাদের এই খারাপ অবস্থান থেকে যদি কেউ ভালো রেজাল্ট করতে চাও, সে আমার পুরো ভিডিওটা দেখো। যদি তোমার ইচ্ছা ভালো রেজাল্ট করা না হয়, তুমি এখান থেকে স্কিপ করতে পারো। আমি ভালো রেজাল্টের কথা বলতেছি। এখন ধরো তুমি একটা স্টুডেন্ট, তুমি সেটা গ্রাম পর্যায়ে হও, তুমি শহর পর্যায়ে হও, যে কোনো পর্যায়ে স্টুডেন্ট, যদি কেউ 4.50 নিচে, যদি 4.50 নিচে মার্ক পাও, একদম 4.50 নিচে, তাহলে ভাই আসলে বড় কথা কি মানে খারাপ লাগলেও কথাটা বলি, সেটা হচ্ছে এটা আসলে তোমার খুব ভালো কিছু লাইফে তোমার বইয়ে নিয়ে আসবে না। এই রেজাল্টটা তোমার 4.50 নিচে যদি পাও, এটা আসলে ধরেই না। আমি তো ভাই আমার যে ব্যাচটা চলতেছে, আমি ওদের বলি তোরা যদি 4.50 না পাস, তোরা কোনো স্টুডেন্টই না, আমি তোদের চিনিই না, বুঝছো? এখন কথা হচ্ছে ভাই, আমি তো পরীক্ষায় ফেল করতেছি, মানে প্রি টেস্টে যারা ফেল করছো, আমি তো পরীক্ষায় ফেল করতেছি। আমি তো ভাইয়া পরীক্ষায় 50-এর মতো ভাইয়া 4 পাচ্ছি, আমি পরীক্ষায় 10 পাচ্ছি, আমি পরীক্ষায় 17 পাচ্ছি, আমি ঠিকভাবে পাস করতে পারতেছি না, হ্যান ত্যান মানে যত রকমের তোমাদের কথাবার্তা আছে। আমার দ্বারা কি সম্ভব এখন থেকে পড়লে? আচ্ছা ধরো আমি তোমাকে বললাম, মানে এক্সপ্লেইন করার আগে আমি তোমার বিষয়টা বুঝাই। ধরো আমি বললাম সম্ভব না, আমি তোমারে বললাম সম্ভব না, কি করবো তাহলে বলো? সুইসাইড করবা? হ্যাঁ, তাহলে আমাকে বলো, আমি ফোন দিয়ে আমি ওই তোমার দড়ি কেনার টাকাটা আমি দিবনি, নিয়ে একবারে ঝুলে দেবো, হ্যাঁ তাই না? আরে ভাই শোন, লাইফে মানে এসএসসিতে জিপিএ 5 পাওয়ার জন্য না 2-3 মাস মানে ভালো মতো পড়লে 2-3 মাস পড়লো না। আর এখনো তোদের কাছে কত সময় আছে দেখ, এটা সেপ্টেম্বর প্রায় শেষের দিকে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে তো নির্বাচন হবে, তো ফেব্রুয়ারিতে তোদের পরীক্ষা হবেও না। তাহলে জানুয়ারি গেল, ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ প্রায় 6 মাস। দেখ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রায় 6 মাস। এটা তোরা মনে কর মানে মিনিমাম তোরা 6 মাস পাবি ভাই, 6 মান্থ, হ্যাঁ 6 মান্থ, তোরা 6 মান্থ। এটা ভাই এটা কর ম্যাক্সিমাম তোরা স্টুডেন্ট 6 মান্থ সময়, মানে সবাই তো পাবে, আর ম্যাক্সিমাম বলতেছি, যাই হোক মাই মিস্টেক। তো তোরা সবাই 6 মাস সময় পাবি। 6 মাস একটা এ প্লাস হবে না, এটা কোনো কথা? এ প্লাস পাওয়া কি এতই আহামরি বিষয়? হ্যাঁ, এখন এখানে একটা কথা আছে, আমি প্রায় আমার ব্যাচেলর স্টুডেন্টদের আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে এ প্লাস পাইতে না বেশি পড়তে হয় না,
তুমি যদি তোমার লক্ষ্য যদি থাকে শুধুমাত্র এ প্লাস, শুধুমাত্র এ প্লাস যদি তোমার লক্ষ্য থাকে যে এ প্লাস হলেই হলো, তাহলে তোমার বেশি পড়তে হয় না। আসলে এটা হচ্ছে মানে বাস্তব কথা, বেশি পড়তে হয় না। বাট যদি তোমার লক্ষ্য থাকে যে ভাইয়া আমি ভালো কলেজে পড়বো, আমার আসলে 1200+ মার্ক দরকার, আমার 1240, 1280, 1290 এমন মার্ক দরকার। যদি 1290 হয় না, সম্ভব না, হয় না, 1280 কঠিন। যাই হোক, ওইদিকে না যাই আমরা, মানে আমাদের ভালো কলেজের মার্ক দরকার। যেমন আমাদের এখানে আমাদের বগুড়ায় সব থেকে ভালো কলেজ হচ্ছে আজিজুল হক কলেজ। আজিজুল হক কলেজের চান্স পাইতে সম্ভবত মিনিমাম 1245, 46 এরকম মার্ক সম্ভবত লাগে। আমাদের ব্যাচে তাই লাগছিল, এখন কতটা লাগে আমি জানি না। তো যদি টার্গেট থাকে 1200+ মার্ক ওঠানোর, তাহলে ভাই ভালো করে পড়তে হয়। আমার কথা বোঝা গেছে? এখন তুমি বলবা যে ভাই তাহলে তো আপনি যেহেতু বলতেছেন কি করে ভাই জিপিএ 5 পাইতে ভালো করে পড়তে হয় না, তাহলে আমার পড়ারই দরকার নেই। না, আমি আসলে তোমাকে সেটা বলিনি। ভালো পড়া কাকে বলে বোঝো? ভালো পড়া কাকে বলে বোঝো? ভালো পড়া হচ্ছে যে একটা স্টুডেন্ট কন্টিনিউয়াসলি সে 8 ঘন্টা 8 আওয়ার প্লাস সেলফ স্টাডি করে। সেলফ স্টাডি, নিজে জাস্ট ও আর ওর বই, সেলফ স্টাডি মানে ওই স্কুল টাইম না, ওই প্রাইভেট টাইম না, 8 ঘন্টা। আচ্ছা 8 ঘন্টা বাদ দিলাম, যাও তোমাদের জন্য বিশাল ডিসকাউন্ট, 6 ঘন্টা। 6 ঘন্টা যে স্টুডেন্ট সেলফ স্টাডি করে সেটা বলা হয় ভালো পড়া। সেটা কি বলা হয়? ভালো। এখন বড় কথা হচ্ছে ভাইয়া আমি যে করে হোক খালি এ প্লাস লাগলে আমার হচ্ছে ভাইয়া এটা। চলো তোমাদের কাছে 6 মাস আছে না, 6 মাসের একটা সুন্দর একটা রোড ম্যাপ তৈরি করি। আবার এর মধ্যে তো ভাইয়া রমজান আছে, তো রমজানে তো আসলে সেইভাবে পড়ালেখাটা হবে না, এটা তুমিও জানো আমিও জানি। আমি যতই বলি যে তুমি পড়ো, হ্যান করো, ত্যান করো, তুমি পড়বাই না ভাই। ওই এক তারাবির নামাজের বাহানা দিবা আর সারাদিন বাহানা দিবা যে আমি রোজা ছিলাম, ওই আমরা তোমার রচনা হয়ে গেছে আমার। তো আসো আমরা আসি তোমার রোড ম্যাপ, যে হাউ টু বি মানে মানে কিভাবে আসলে এই প্লাসটা পাওয়া যাবে। রোড ম্যাপ, হ্যাঁ রোড ম্যাপ। আচ্ছা আছে কয় মাস আমাদের কাছে? 6 মাস। কি কি মাস? আমরা একটু মাসের নামগুলো লিখে নিই। আসলে আমার মার্কারটা যে কেন ডিস্টার্ব দিচ্ছে আমি আসলে বুঝতে পারতেছি না, একদম মানে কালি কেন পড়ে যাচ্ছে, নতুন কালি বেশি। যাই হোক, অক্টোবর ধরলাম, এটা হচ্ছে অক্টোবর, এটা হচ্ছে নভেম্বর, এটা হচ্ছে ডিসেম্বর, এটা হচ্ছে জানুয়ারি, এটা ফেব্রুয়ারি, এটা হচ্ছে মার্চ। আমি যতদূর এক্সপেকটেশন করতেছি, আমি ভুল হতে পারি, বাট আমি যতদূর এক্সপেকটেশন করতেছি বা আমার যতদূর চিন্তাধারা আছে এখন পর্যন্ত, যে মার্চের আগে তোমাদের পরীক্ষা জীবনে সম্ভব না, তোমরা মার্চ ফুল মাস পাবে। কারণ ওখানে হচ্ছে ফেব্রুয়ারির মনে হয় 18 কি 22 তারিখ থেকে রমজান শুরু, তো মার্চের 22 তারিখ ওটা হবে না। তোমাদের এই পরীক্ষা মোস্ট প্রবাবলি এপ্রিলেই হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, দেখো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তোমাদের কাছে কয়টা মাস আসে? 3 আর 3 6 মাস। এখন 6 মাস বলতেছে ভাই 6 মাস তো আমরা পড়বো, কিন্তু কিভাবে পড়বো, কিভাবে পড়লে আমাদের ভালো রেজাল্ট হবে, এটা হচ্ছে কথা। এখন তোমাদের শোনো, আগে বলি ভালো রেজাল্ট করতে কি কি লাগে। প্রথমত লাগে হচ্ছে 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে বেসিক। এখন ভাইয়া বেসিক কি? বেসিক হচ্ছে মৌখিক বিষয় যাকে বলে বেসিক বলতে, সেটা হচ্ছে যে তোমার মানে একটা জিনিস মানে একেবারে ডিপলি বোঝা, একটা জিনিসের মানে বুঝে বুঝে পড়া যাকে বলা হয়। মানে সহজ ভাষায় যদি আমি বুঝতে পারি, মৌখিক বিষয়গুলো জানা, হ্যাঁ, যে 2 আর 2 4 হচ্ছে কিভাবে হচ্ছে, এইভাবে মানে মানে এটা হচ্ছে জানা, এটা হচ্ছে বেসিক। মানে একটা জিনিসের ডিপলি তুমি বুঝবে। যদি তুমি ডিপলি বোঝো, তোমাদের কোয়েশ্চেন যদি বাই এনি চান্স হার্ড হয়, মানে খুব কঠিন কোয়েশ্চেন হয়, তুমি সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে। বেসিক ক্লিয়ার, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড হচ্ছে তোমার প্র্যাকটিস করা। আচ্ছা এখন ভাইয়া কি প্র্যাকটিস করবো আমি এখন? দেখো ভাইয়া, তোমাদের আমি মানে টেস্ট পেপার আছে না, টেস্ট পেপার বাজারে পাওয়া যায় না, টেস্ট পেপার এসএসসি 26-এর জন্য দেখবা যে পাঞ্জারি নিয়ে আসবে, লেকচার নিয়ে আসবে, আরো যেসব বড় মানে পাবলিকেশন আছে যেমন অনুপম, আরো অনেক কিছুই আছে, যাই হোক সেদিকে না যাই। তো এরা তো তোমাদের টেস্ট পেপার নিয়ে আসবে। সো সেই টেস্ট পেপার দিয়ে
প্র্যাকটিস করবা প্রত্যেকটা ইয়ার মানে অধ্যায়ের কোশ্চেন গুলো অধ্যায় ভিত্তিক ভাবে গেল। থার্ড যেটা লাগে সেটা হচ্ছে এক্সাম দেওয়া। এক্সাম, এখন এক্সাম কিভাবে দিবা? এক্সাম গুলো না তুমি আসলে যে প্রতিষ্ঠানে পড়তেছো, মানে স্কুলের কথা বলতেছি না, তুমি যে প্রাইভেট হোমে পড়তেছো বা যে কোচিং এ পড়তেছো বা যে স্যারের কাছে পড়তেছো, যে বাড়ির টিচারের কাছে মানে মেন্টরের কাছে পড়তেছো, যার কাছেই পড়ো, তো তাকে মানে সে তো অবশ্যই একটা পরীক্ষা নেয়। আর যদি না নিয়ে থেকে থাকে বলবা যে ভাই আমাদের সাপ্তাহিক আর মান্থলি পরীক্ষা নেন, সারা সপ্তাহে যা পড়বা সেটার উপর সাপ্তাহিক পরীক্ষা হবে, সারা মাসে যা পড়বা সেটার উপর মাসিক পরীক্ষা হবে। এইভাবে কন্টিনিউয়াসলি যখন পরীক্ষা তোমার আগত থাকবে, দেখো একটা জিনিস, একটা পড়া মনে রাখা সব থেকে বড় উপায় হচ্ছে যে এটা বারবার রিপিট করা। বারবার যখন তুমি একটা পড়া রিপিট করবা তাহলে সেই পড়াটা তোমার ভালো মনে থাকবে। এটা সম্ভব না। এখন ভাই পড়ালেখা তো আর এমন বিষয় না যে আমরা সারাদিন এটা নিয়ে আলোচনা করি। তুমি যখন তোমার বন্ধুর সাথে সত্য কথা বলবা, 2-3% মানুষ বাদ দে, বাকি যে 98-90% মানুষ আছে তারা সবাই বন্ধুদের সাথে যখন আলোচনা করে, কেউ কি পড়ার বিষয়ে আলোচনা করে, আমি নিজেই করি না, তোমরা করতে পারবে। যাই হোক, আমি যে একবারে মহান তা বলতেছি না ভাই, আই এম সরি। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বন্ধু বান্ধবের সাথে বা বাবা মার সাথে বা কি বলে আঙ্কেল আন্টি মামা খালা নানি চাচি দাদি ফুবু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যান ত্যান যা আছে তাদের সাথে কি পড়া নিয়ে আলোচনা হয়? এই আজকে না নিউটনের প্রথম লটা পড়ছি, এই আমি না সেকেন্ড লটা পড়ছি। আচ্ছা তুমি তো বলো তো নিউটনের ফার্স্ট আর সেকেন্ড লটার মধ্যে পার্থক্য কি? এই গ্যালিলিও সূত্রটাকে তুমি পড়ছো? এরকম আলোচনা কি তোমরা করো? করো না, কেউ করে না। যারা ন্যাচারালি না, তোমরা এইসব আলোচনা করবো না। যাই হোক, আমি এটা হচ্ছে মানে আমি যে কথাটা বলছি এটা হচ্ছে তোমাদের স্বপ্ন যে আমি কখনো এরকম আলোচনা করবো। যাই হোক, সেদিকে না যাই। তো আমরা তো সাধারণত বারবার তো এটা আলোচনা করি না। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা তো ন্যাচারালি আমরা সাধারণ ভাষায় যেসব কথাবার্তা বলি আঙ্কেল আন্টি হ্যান ত্যানের সাথে, আমরা তো পড়া বিষয় নিয়ে আলোচনা করি না। তাহলে পড়া নিয়ে জ্ঞান দেয়, কিন্তু পড়া কি তোমাকে ধরে, তোমার থেকে পড়া কি বুঝে নেয়? এমন হয় না। তাহলে যেহেতু একটা জিনিস আমাদের বারবার রিপিট হয় না, সেহেতু আমাদের মাথায় সেটা বারবার থাকে না। ভুলে যাও, একবার পড়লে ভুলে যাবা, আবার পড়তে হবে, আবার ভুলে যাবা, আবার পড়তে হবে, আবার ভুলে যাবা। এর থেকে ভালো হয় না যে তুমি কন্টিনিউয়াসলি এটা পড়তে থাকো। কিভাবে পড়বা? তাই তোমার স্যার অবশ্যই আমার এখানে প্রতিভা ব্যাচ চলে, আমার অফলাইনে ব্যাচ চলতেছে। আমি কখনো অনলাইনে আসবো কিনা আমি জানি না, বাট অফলাইনে আমার এখন চলতেছে। আমি এসএসসি ব্যাচের নাম দিচ্ছি হচ্ছে ব্যাচ প্রতিভা এসএসসি 26। এটা আমার লাইফের প্রথম এসএসসি ব্যাচ। তো যাই হোক, এই যে আমার ব্যাচ পড়তেছে ওদের আমি মান্থলি পরীক্ষা নিচ্ছি। মান্থলি হয়ে গেলে উইকলি পরীক্ষা নিচ্ছি, মানে সাপ্তাহিক পরীক্ষা নিচ্ছি। সাপ্তাহিক হয়ে গেলে মান্থলি পরীক্ষা নিচ্ছি। আবার মান্থলি পরীক্ষা হয়ে গেলে 2 মাসের জায়গায় 2 মাস মিলে যে পরীক্ষা, মানে যতগুলো পড়াইছি সবগুলো পড়াইছি। এখন ওরা আমার কন্টিনিউয়াসলি একটা কথা বলে যে আমি মানে শনিবার করে পরীক্ষা নেই, যেহেতু শনিবার করে এখন স্কুল কলেজগুলো বন্ধ থাকে, তো শনিবার করে পরীক্ষা নেই। তো ওরা আমার সবসময় একটা কথাই বলে যে ভাইয়া সিলেবাস কি, মানে সাপ্তাহিক পরীক্ষা নেবো ভাইয়া সিলেবাস কি? আমি সিলেবাস আমার কি দরকার, সারা সপ্তাহে যা পড়াচ্ছি তাই আসবি। আমি লিটারেলি ভাই আমি আমার সরি বাংলা তো পড়াই না, আমি পড়াই হচ্ছে তোমার ইংলিশ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 5টা। তো আমি ভাই লিটারেলি 5টার থেকেই আমি কোয়েশ্চেন দিই। কোনো সাপ্তাহিক পরীক্ষাতে একটা সাবজেক্ট হয়তো বাদ দিই, মানে যে কোনো কারণে। তো বাট ওভারঅল 4টা-5টা করে সাবজেক্ট থাকেই পরীক্ষায়। ওদের কোনো স্পেসিফিক কোনো মানে সিলেবাস নাই যে আমি শুধু ইংলিশের উপর পরীক্ষা নেবো, শুধু গণিত না, সারা সপ্তাহে তোকে আমি যাবো আর তারপর পরীক্ষা নেবো। আমার কথা হচ্ছে এইটা। মাসিক পরীক্ষা তো তাই নিছি, কিন্তু বাচ্চারা না বোঝোই তো, তোমরা নিজেরাও জানো যে পড়তে চায় না আসলে, বুঝছো? এটা হচ্ছে সবথেকে মেইন কথা। তো তুমি এই এক্সামটা দিবা, এক্সামটা দেওয়ার মাধ্যমে তোমার বারবার মনে থাকবে, বুঝছো? বারবার মনে থাকবে। আর ফোর্থ যেটা লাগবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। মানে ধরো আমি একটা গ্রাফ আঁকি, তোমরা তো সবাই গ্রাফ বুঝো, তোমার ট্রেডিং দেখছো না? ট্রেডিং সবারই তো স্বপ্ন এখন, মানে জোরে খালি মানে ট্রেডিং করা, ইনস্টাগ্রামে রিলস মিলস দেখে ট্রেডিং করবো, আমি হ্যান করবো ত্যান করবো। তো ট্রেডিং এর যে ধাপ গুলো দেখছো না, এরকম উপর নিচ হতে থাকে না, উপর নিচ হতে থাকে না, এরকম উপর নিচ হয় না, হ্যাঁ এরকম হয় না? তো দেখো একজন এখানে উঠছে, সে থেকে আবার এখানে নামে, আবার এখান থেকে তার এখানে আবার নামে, আবার এইভাবে না করে যদি তুমি ধরো এটা একটা গ্রাফ, তুমি এখান থেকে কন্টিনিউয়াসলি এখানে উঠলা এন্ড কন্টিনিউয়াসলি এভাবে চলতে থাকলা, তাহলে এ ভালো ইনকাম করলো নাকি এ ভালো ইনকাম করলো? অবশ্যই এ, কারণ এক ইনকাম উঠতেছে নামতেছে, কিন্তু একটা কি হচ্ছে একদম কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে না। তো তোমাকে না এরকম কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে যে আজকে যদি তুমি 5 ঘন্টা পড়ো, কালকেও 5 ঘন্টার কম পড়বে না,
পারলে আরো 5 মিনিট বেশি পড়বা, পরের দিন তুমি 6 ঘন্টা পড়বা, 6 ঘন্টার কম পড়বা না, তাহলে আরো 1 ঘন্টা বেশি পড়বা, পরের দিন আরো 1 ঘন্টা করে, মানে সরি 1 ঘন্টা তো না, 5 মিনিট করে বাড়াবা। যাই হোক, আমি উদাহরণস্বরূপ বলতেছি যে আজকে 5 ঘন্টা পড়লে কালকে যাতে 5 ঘন্টার কম না হয়, যাতে 5 মিনিট বেশি হয়, কম যেন না হয়। 5 ঘন্টাই বলো, প্রত্যেকদিন 5 ঘন্টাই বলো, কিন্তু কম যেন না হয়, পারলে আরো 2-4 মিনিট বেশি করে পড়ো। অ্যান্ড তোমাদের তো এই 4টা টপিক বললাম, এই 4টা টপিক যদি তুমি ফলো করতে পারো ভাইয়া, এই আগামী 6 মাস তুমি যদি গোল্ডেন এ প্লাস না পাও, আমার এসে বললো যে ভাই আমি পারি না, বুঝে নাই? তারপরে তুমি যদি আমার স্টুডেন্ট থাকো, তোমার যত টাকা মানে আমি নিছি তোমার থেকে বেতন হিসেবে, সব টাকা আমি তোমাকে ফেরত দিয়ে দেবো, যদি তুমি এই 4টা প্রপারলি ফলো করো। এখন এই 4টা যদি তুমি ফলো না করো, তাহলে তো আর ভাই আমার কিছু করার নাই। তো যাই হোক, এটা গেল একটা টপিক, এইভাবে ভালো রেজাল্ট করা যায়। আচ্ছা, তো তোমাদের এক্সাম নিয়ে কথা বলার সময় আমার আরেকটা কথা মনে পড়ে গেল, তোমাদের সবারই মানে মেইন সমস্যা হচ্ছে পড়া মনে পড়ে না, মানে সরি পড়া মনে থাকে না। আচ্ছা, এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও দেবো, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো আমরা মেইন থিমে আসি। তো ধরো আমি যে বেসিকের কথা বললাম, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, এই 3 মাস তোমরা যদি এই 3 মাসে বেসিকটা ক্লিয়ার করো উইথ এক্সাম, এক্সাম তো মাস্ট ভাই, তোমরা এই 3 মাসে বেসিকটা ক্লিয়ার করলা, একদম বেসিক মানে যা তা আছে বইয়ের আগা গোড়া ইয়া টিয়া সব। তোমাদের তো শর্ট সিলেবাস আছে, প্রত্যেকটা সাবজেক্টে মনে হয় 4টা-5টা করে চ্যাপ্টার আছে, 4টা না সরি 6টা-7টা করে চ্যাপ্টার আছে। তো যাই হোক, তোমাদের তো শর্ট সিলেবাস আছে, আরো ভালো। 3 মাসে যত প্রকারের বেসিক হ্যান ত্যান যা করা দরকার একদম প্রপারলি করে নাও, বেসিক টেসিক বুঝে টুঝে পুরা শেষ। পরবর্তী 2 মাসে হবে আসল খেলা। এই 2 মাস তোমার এখন বেসিক পড়া শেষ, হ্যাঁ, তুমি এখন বইয়ের সব টপিক পারো, সব টপিক বুঝো, এখন তোমার কি করা উচিত? এখন তোমার প্র্যাকটিসে যাওয়া উচিত। কোন কিসে যাওয়া উচিত? প্র্যাকটিস। ডিসেম্বরের 30 তারিখে যাবো শহরে, যারা গ্রামে থাকো শহরে, আর যারা শহরে থাকো তো শহরে যাবো, শহরে ডিসেম্বরের 30 তারিখ যাই টেস্ট পেপার কিনবা, একদম মানে যা বলতেছি সেটা ফলো করবা। টেস্ট পেপার কিনবা, তার আগে কিনলে তো আলহামদুলিল্লাহ, যাই কিনে নিয়ে আসে জানুয়ারি আর ফেব্রুয়ারি 2 মাস 60 দিন। মনে করো চ্যাপ্টার 6টা না তোমাদের, একদম এক বসে, হ্যাঁ, ওই তোমার প্র্যাকটিস করা শুরু করে দিবা সৃজনশীল। এখন ভাইয়া সৃজনশীল কেন প্র্যাকটিস করবো? ওগুলো তো আগের বোর্ডে আসা প্রশ্ন, ওগুলো আমাদের বোর্ডে কি হবি? এইটাই তো মেইন সমস্যা, তোমরা জানোই না যে তোমাদের কি পড়তে হবে। দেখো, বোর্ড কোয়েশ্চেন যখন বারবার সলভ করবা না, যখন তুমি বারবার বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, তখন না তোমার আসলে আয়ত্তে চলে আসবে যে আসলে বোর্ড পরীক্ষায় কিরকম কোয়েশ্চেন আসে, আমি সেগুলো কিভাবে পারবো কি পারবো না। আর ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে আগে কোয়েশ্চেন যেমন ছিল তার ধাঁচে, বুঝো নাই? যেমন ধরো আগে ওই তোমার গতি অধ্যায়ে স্মরণ থেকে একটা কোয়েশ্চেন আসছে, পরের বার হয়তো মনন থেকে আসতে পারে, কিন্তু ওই ধাঁচের কোয়েশ্চেন আসবে, বুঝছো? মানে কি রকম কোয়েশ্চেন আসবে এটা তো তোমার বুঝতে হবে, পরীক্ষা দেওয়ার আগে তো বুঝতে হবে যে কি রকম কোয়েশ্চেন আসে। সেরকম যদি দেখো একটা চ্যাপ্টারের, যে কোনো একটা চ্যাপ্টারের 15টা যদি তুমি সিকিউ সলভ করো, 15টা সিকিউ যদি তুমি সলভ করো, এই বেসিকের মধ্যে কিন্তু তোমার শর্ট কোয়েশ্চেন কভার হয়ে যাবে, মানে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের যে মার্কটা আছে সংক্ষিপ্ত প্রশ্ন কভার হয়ে যাবে। তো যাই হোক, 15টা প্রত্যেকটা চ্যাপ্টারে যদি তুমি 15টা করে সিকিউ শেষ করো, ওই চ্যাপ্টারের বাপ হয়ে যাবে তুমি, বাপ। হয়তো আমার কথা বলার ধরনটা ভালো হলো না, বাট তারপরেও ওই চ্যাপ্টারে তুমি বাপ হয়ে যাবে, লিটারেলি তুমি বাপ হয়ে যাবে, বুঝো নাই? প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের মেবি ফিজিক্সের 6টা চ্যাপ্টার আছে, তাহলে 6 গুণন 15 কত হয়? বা 6 গুণন 15, 6 10 60 আর 5 6 30, 90। 90টা সিকিউ যদি তুমি সলভ করো, আমি তোমার গ্যারান্টি দিতে পারবো, যদি তোমার এই বেসিক আর ওই সিকিউ ক্লিয়ার হয়, তুমি সর্বনিম্ন তোমার পরীক্ষায় তো 60টা কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে থেকে তোমাদের লিখতে হবে কয়টা? 4টা। তুমি সর্বনিম্ন 5টা সিকিউ, 5টা না 6টা সিকিউ তুমি কমন পাবা। বাই চান্স যদি মিস্টেক হয়ে যায় তাহলে 5টা কোশ্চেন, 5টা সিকিউ তুমি কমন পাবা, তুমি ধরে লিখে দিতে পারে। তাহলে বলো, তুমি এই 90টা সিকিউ একটা চ্যাপ্টারে তুমি সলভ করতে পারবে না? এটা কোনো ব্যাপার হলো? দিন 5টা করে করো, দিনে প্রত্যেকটা চ্যাপ্টারে 5টা করে করো, ধরলাম না এখানে তোমার 3 5 15, ভাই অনেক কোয়েশ্চেন হচ্ছে, তুমি
এইগুলো আমি রুটিন করে দিবনি, আমি ওই ওই কিভাবে সিকিউ সলভ করবো সেটা আমি ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে আমি বলে দেবো। তো যদি প্রত্যেকটা ও মানে তোমার সাবজেক্টে 90টা করে সিকিউ, মানে একটা চ্যাপ্টারে 15টা করে সিকিউ তুমি যদি সলভ করতে পারো, তুমি 4টা তোমার লিখতে হবে, তুমি 5টা সিকিউ অনায়াসে কমন পাবা, অনায়াস। এখন কথা হচ্ছে ভাইয়া শর্ট কোয়েশ্চেন গেল এখানে, আবার এখানে গেল হচ্ছে সিকিউ, এমসিকিউ করে যাবে। এমসিকিউ আছে ভাইয়া, এমসিকিউ এইটা যখন এসে বেসিক ক্লিয়ার করবা, মনে করো 30 to 40% এমসিকিউ তোমার ওখানে ক্লিয়ার। তারপরে এই সিকিউ সলভের পাশাপাশি 1-2 ঘন্টা করে এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা, বুঝো নাই? এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা। এইভাবেই আসলে পড়াটা আগে নিয়ে যেতে হবে, চাপ তোমাকে নিতে হবে। এখানে কিন্তু আমি যা বলছি খুব বেশি চাপ হবে না। এই তুমি বলতেছো ভাইয়া 60 দিন প্রত্যেকটা চ্যাপ্টারে 90টা করে সিকিউ কিভাবে কমপ্লিট করবো, প্রত্যেকটা সাবজেক্টে 90টা করে সিকিউ কিভাবে কমপ্লিট করবো, অসম্ভব কিছু না। তোমার যদি এই 3 মাস ভালো যায়, বুঝছো, তোমার যদি এই 3 মাস ভালো যায় তোমার জন্য অসম্ভব কিছু না। কারণ এই 3 মাসে তো তুমি সবই পড়ছো রে ভাই, তোমার খালি প্র্যাকটিসটা আমি করে নেবো। তোমার প্র্যাকটিসটা আমার পারলে হয়নি, প্র্যাকটিসটা আমি তোমার সাথে 2 মাসে করে নেবো, বুঝছো না? আর এই যে লাস্টের মাসটা, মার্চ মাস, সম্ভবত মার্চের অর্ধেকই রমাদান পড়ে যাবে। তো রমজান মাসে এই মার্চ মাস ফুল মডেল টেস্ট, ফুল মডেল টেস্ট, একদম মডেল টেস্ট। যদি এই মডেল টেস্ট গুলো না দাও, প্রথম কথা হচ্ছে হাতের লেখার স্পিড হবে না, টাইম কিভাবে মেইনটেইন পরীক্ষার হলে করতে হবে এটা বুঝবা না। আর মানে এতগুলো এতদিন তো পার মনে করো পার চ্যাপ্টার তুমি কোশ্চেন সলভ করছো, তখন তোমার মডেল টেস্ট হবে কই, পুরো বইয়ের উপর হবে না। একদিন পড়ছো একটা চ্যাপ্টার মাথায় নিয়ে যায় পরীক্ষা দিছো, তখন 7টা চ্যাপ্টার মাথায় নিয়ে যায় পরীক্ষা দেওয়া লাগবে। এই মেন্টালিটিটা তখন গ্রো হয়ে যাবে। অ্যান্ড ওই যে 5টা বা 4টা সিলেবাস তোমাদের লিখতে হবে, এই লেখার অগ্রগতিটা তোমাদের বাড়বে, লেখার স্পিডটা তোমাদের বাড়বে, তোমাদের মানে কনসিস্টেন্সিটা আরো ভালো হবে। বুঝতে পারছি? এই জন্য মডেল টেস্ট দেওয়া দরকার। তো এই হলো প্ল্যান। যদি 6 মাসে এসব করতে পারো তাহলে তোমার জন্য জিপিএ 5 অপেক্ষা করতেছে। তুমি জিপিএ 5 এর জন্য অপেক্ষা করতেছো, তোমার জিপিএ 5 তোমার জন্য অপেক্ষা করবে। কিন্তু বাপজান, কলজের টুকরো, ময়না, সোনা, ঘুঘু পাখি, এই 6 মাসে যদি হেলাই খেলাই কাটাই দাও, কপালে দুঃখ আছে ভাইয়া, কপালে খুব দুঃখ আছে, বুঝো না? আমি যে তখন লিখছিলাম না 4.50 নিচে তোমার রেজাল্ট তো গুনবেও না, গুনবেও না। ভালো কলেজ তো দূরে থাকলো, সাধারণ কলেজে সিট পাওয়া তোমার জন্য টাফ হয়ে গেল। মানে একটা তো কলেজ থেকে হচ্ছে, একটা হচ্ছে প্রথম ক্যাটাগরি বা ফার্স্ট ক্যাটাগরি, আর একটা থাকে সেকেন্ড ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরির কলেজ পাতে তোমার মনে করো যে কঠিন হয়ে যাবে। ভালো কলেজ না পেলে ভালো এনভায়রনমেন্ট পাবে না, ভালো এনভায়রনমেন্ট না পেলে ভালোভাবে পড়ালেখা হবে না, ভালোভাবে পড়ালেখা না হলে ইন্টারে ভালো রেজাল্ট হবে। আর এসএসসি রেজাল্ট তো তোমার সব জায়গাতে লাগবে, কোন জায়গায় লাগবে না আমরা দেখাও তো, দেখো। এখন তো মেম্বার হওয়া গেলেও মনে হয়, মেম্বার হতে গেলেও তোমার ইয়ে লাগে এসএসসি পাস হওয়া। সো লাইফটা আসলে খুব কঠিন, তোমরা এখন বুঝতেছো না। যখন রেজাল্টটা খারাপ করবা তখন বুঝবা, তখন বুঝে আসলে লাভ হবে না। এখন একটু বোঝা শিখো। এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে একটু তোমরা চেষ্টাটা করে দেখো, দেখো অনেক ভালো রেজাল্ট হবে। তুমি যদি ডিসেম্বরের মধ্যে এই যদি সিলেবাসটা শেষ করতে পারো, তোমার মধ্যে একটা সেরকম কনফিডেন্স আসবে, সেই যে না আমি কিছু পারি। যখন এই কনফিডেন্সটা তোমার মধ্যে গ্রো করবে, ইউ উইল বি, মানে তোমার এমনি ভালো রেজাল্ট হবে। আর একটা কথা আমি বলি নাই, এই সব কিছু সম্ভব, সব কিছুই হবে, বুঝছো? সবকিছুই করবা, সবকিছুই করবা, তারপরে রেজাল্ট কেন খারাপ হবে জানো? নামাজ, নামাজ আল্লাহর কাছে চাইতে হবে। আমি বলতেছি না যে নামাজের জন্য রেজাল্ট খারাপ হবে, আমার কথাটা বলার ধরনটা খারাপ হয়ে গেল হয়তো, বাট নামাজ তোমাকে পড়তে হবে, আল্লাহর কাছে তোমাকে চাইতে হবে। এই যে এতগুলো পড়বা, এই যে এই পড়াগুলো তুমি কমপ্লিট করবা, এখন এই পড়াগুলো কমপ্লিট করতে অবশ্যই একটা ব্রেন দরকার। ব্রেন দরকার না, তোমার একটা ধৈর্য শক্তি দরকার। এতদিন তুমি কিছুই পড়োনি, সারাদিন খালি ফোন টিপছো, ফ্রি ফায়ার খেলছো, ক্যারাম খেলছো, হ্যান করছো, ত্যান করছো, যাই বলি পাবজি খেলছো। তো এখন যে তোমার একটা কনসিস্টেন্সি দরকার, তোমার যে পড়তে বসার দরকার, হ্যাঁ তুমি যে পড়তে বসবা, এই যে একটা ধৈর্য দরকার, এটা তোমাকে কে দেবে? অবশ্যই আল্লাহ তাআলা দেবে। আল্লাহ তাআলার কাছে চাও। যারা অন্য ধর্মের, তারা তাদের ধর্মের যেসব নিয়ম কানুন আছে সেইভাবে যার কাছে চাইতে হয় তার কাছে চাও। তোমাদের সৃষ্টিকর্তার কাছে তোমরা চাও যে আল্লাহ আমাকে ভালোভাবে পড়ার তৌফিক দান করে দিন, আমাকে ভালোভাবে ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দিন, সেই ধৈর্য, সেই জ্ঞান, সেই ইলম আমার মধ্যে দান করে দিন। এইভাবে আল্লাহর কাছে চাও, নামাজ পড়ো,
আল্লাহর কাছে চাইলে দেখবা এই সব কিছু আস্তে 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 সবকিছু কভার হয়ে যাবে। আর তোমার যদি নামাজ ঠিক থাকে, নামাজ যদি ঠিক থাকে, যে 5 ওয়াক্ত নামাজ তুমি টাইম নিয়ে মসজিদে পড়তে যাবা, তোমার সব টাইম মেনটেন হয়ে যাবে এর মধ্যে, বুঝছো? নামাজ সবসময় মানে ঠিক রাখবা। এখন কথা হচ্ছে ভাইয়া, এত কিছু তো আপনি পড়তে বললেন, এত কিছু পড়ার জন্য দিনে কয় ঘন্টা করে পড়তে হবে? অনলি 5 আওয়ার, অনলি 5 আওয়ার, জাস্ট 5 ঘন্টা করবা, এনাফ, আর কিছু লাগবে না। তোমার নিজে করবা, ওই প্রাইভেটে পড়ে গেছো 2 ঘন্টা, সেই পড়া না, বলবো না, নিজে করবা। তো অনেক কথাই বললাম, এরকম তোমাদের গাইডার রিলেটেড আলাদা ভিডিও হয়তো আমাদের এই ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আসবে। আমাদের টিউটোরিয়ালের নাম হচ্ছে মাইলস টিউটোরিয়াল। সো আমি আসলে অনলাইন ব্যাচ এখনো চালু করিনি, আমি হয়তো চালু করলেও করতে পারি, আমি শিওর না, আমি তোমাদের জানাই দিব। আর আমার অফলাইনে একটা ব্যাচ চলতেছে, সেটা হচ্ছে তোমার লোকেশনটা হচ্ছে চালিতাবাড়ি, কলমে লিখছি, হচ্ছে চালিতাবাড়ি, পল্লী মঙ্গল হাট। পল্লী মঙ্গল হাট, সদর উপজেলা, এখানে আমার অফলাইন ব্যাচ চলে। আমার ব্যাচে মনে হয় 1 মাস, 1.5 মাস ধরে বা 2 মাস ধরে ওদের পড়াচ্ছি, সঠিক মনে হয় 1.5 মাস হচ্ছে মনে হয় ওদের পড়াচ্ছি। তো তোমরা চাইলে এখানে জয়েন করলেও করতে পারো, সিট সংখ্যা খুবই সীমিত, বেশি নাই আসলে। সো আছে কিছু, মানে ম্যানেজ করা যাবে। তোমরা মানে যদি কেউ পড়তে চাও তাহলে আসো। যাই হোক, প্রমোশন হয়ে গেল, আই এম সরি অ্যাবাউট দ্যাট। বাট যদি কারো পড়ার ইচ্ছে থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। অ্যান্ড অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমি দিয়ে দিব হইনি, তো সেখানে তোমরা যোগাযোগ করো। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে পড়াটা ইম্পর্টেন্ট, কার কাছে পড়তেছো এটা ইম্পর্টেন্ট না, তুমি যার কাছেই পড়ো তার কাছে মন দিয়ে পড়ো। হ্যাঁ, আর আমি ভাই ওই ছোট মানুষ, তারপরেও ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হ্যাঁ তোমরা আবার হায়ার ম্যাথ ভাবো না, জেনারেল ম্যাথ, তারপরে হচ্ছে বায়োলজি, তারপরে হচ্ছে ইংলিশ, আমি এই 5টা সাবজেক্ট পড়াই। এখন ফি কত সেটা তুমি আমার সাথে যোগাযোগ করে জানতে পারবা। সো এই হলো আমার অবস্থা, এই পর্যন্ত তোমাদের আলোচনা হলো, সামনে আরো এরকম ভিডিও আসবে। আমার পরিচয় দেওয়া হয়নি, আমি মোহাম্মদ মুহতাসিম ফুয়াদ মাইল। আমার আসলে তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। আমি এসএসসিতে সায়েন্স থেকে জিপিএ 5 পাইছি, এইচএসসিতে সায়েন্স থেকে জিপিএ 5 পাইছি। এখন আপাতত কোথাও ভর্তি নাই, বাট ভর্তি হওয়ার ট্রাই করতেছি। কোনো বিশ্ববিদ্যালয়ে আমি যাচ্ছি না, বা আমি 2 জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, চান্স পাই নাই। যাই হোক, যাচ্ছি না বিকজ আমার কিছু পারিবারিক রিজন আছে, যেই কারণে আমি আসলে বাড়ি ছেড়ে যেতে পারতেছি না। সো দ্যাটস ওয়াই আমার এখানে থাকা। তো আমি অনেক ছোট মানুষ, হয়তো খুব বেশি শিক্ষাগত যোগ্যতা আমার নাই, বাট যা আছে ইনশাআল্লাহ আমি তোমাদের ভালো কিছু দিতে পারবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া রাখবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।